আমি 10 জন লোক চাই, 10 জন লোক নগদ। আমি 20,000 50,000 চাইতাম না, নগদ। আমি 10 জন করে 20 জন লোক চামু, নগদ 1,000 টাকা কইরা 10 জন লোক দাঁড়াবেন যে হুজুর আমি নগদ 1,000 টাকা আজকের এই মাহফিলে আমার মা বাবার জন্য আমি শরীক হয়ে গেলাম। 2,000 টাকা আমি শরীক হয়ে গেলাম। 500 টাকা আমি শরীক হয়ে গেলাম। 500, 1,000, 2,000 নগদ। নগদ বাকি না, নগদ কারা কারা আছেন? সর্বপ্রথম এমন কোন মাহারা, এমন কোন বাবার সন্তান আছেন যে হুজুর আমি 1,000 টাকা ইনশাআল্লাহ আজকের এই মাহফিলে আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার সন্তানের জন্য, আমার দাদার জন্য, আমার দাদির জন্য আমি 1,000 টাকা দিয়ে, 2,000 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে ইনশাআল্লাহ আমি শরীক হয়ে গেলাম। এমন দেখি কোন মায়ের সন্তান আছেন? দোয়া করবো। এখানে বহুত ওলামাই কেরাম আছেন, আজকের প্রধান বক্তা আছেন। অবশ্যই আপনার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন। আছেন কোন ভাই 1,000 টাকা নগদ, 2,000 টাকা, 500 টাকা নগদ দেওয়ার মতো কে আছেন? আমি সর্বপ্রথম একজন লোক চাই। 500 হোক, 1,000 হোক, 2,000 হোক, নগদ আছেন? 500 টাকা আজকের এই মাহফিলে, 1,000 টাকা কে আছেন? ওই যে এক ভাই দাঁড়াইছেন, আইন আপনি একটু সবার সামনে একটু তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, সর্বপ্রথম আমার এক ভাই দাঁড়িয়েছেন। আল্লাহ, কত মায়া মা তাকিয়েছে। আপনার বাবা, এই যে বললাম কবরবাসী রুহগুলি তারা মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে আছে। আপনার বাবা আপনার দিকে তাকিয়ে আছে, আপনার স্ত্রী আপনার দিকে তাকিয়ে আছে। কি নাম? মোহাম্মদ মনির হোসেন, সভাপতি। কে এটা? মাশাআল্লাহ, নাম কি? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মাবুদ, আজকে কি মাহফিলের সভাপতি? আজকে মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সভাপতি জনাব মনির হোসেন সাহেব নগদ দিলেন গো 4,000 টাকা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনির ভাই আব্বা আম্মা আছেন? না, মারা গেছে। আপনারা ওই মনির ভাই? জি জি জি, মনির ভাই আপনি আবার ঘরে আসছিলেন, বেরিয়ে গেছে। দেখছেন? মাশাআল্লাহ, আমার খুব মহব্বতের লোক। হ্যাঁ, 1,000 বাকি করে দিব। তাহলে আমি জানো তো আর তো বেশি লইতাম। আমি তো চেহারা দিই বারবার তাকে, আমার খুব মহব্বতের লোক। আমি বাইরের বাড়িতে ছবিও এক সময় পড়ছি, বাইরে বাড়িতে বেড়াইছি। আলহামদুলিল্লাহ বললেন না? মাশাআল্লাহ, আমার জনাব মনির ভাই নগদ দিলেন গো 4,000, আরো দিবেন 1,000, মোট 5,000 টাকা। মনতি সদনু দিও কাইরা নিও না, সোনার মদিনা না দেখাইয়া মরণ দিও না। কোন আমি সেলিম ভাই 500 টাকা। জনাব মোহাম্মদ সেলিম ভাই নগদ দিলেন 500 টাকা। জোরে বলতে হবে মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে। একটু তাড়াতাড়ি 500, 1,000, 2,000 আমি কয়েকজন লোক চাই 500 টাকা করে। যদি কোন হুজুর আজকে তো আনি নাই, তবে আমি কথা দিলাম আগামী দিন আমি মাওলানা সাইফুল ইসলামের কাছে আমি 500 টাকা আগামী দিন দিয়ে দিব। 1,000 টাকা দিব, এটা আমি নগদ ধরবো। এবং অনেক মায়েরা মনে প্যান্ডেলে আছেন। মা, আপনাদের ব্যাপারে তো আজকে আলোচনা করার কোনো সুযোগ পাই নাই, তবে ভবিষ্যতে যদি সুযোগ হয় অবশ্যই আপনাদেরকে নিয়ে আলোচনা করব। কোন মা আছেন প্যান্ডেল থেকে 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, এই উঠবে না, টাকা না দেন কোনো আফসোস নেই। হ্যাঁ, কোন মা আছেন একটু নামটা বলে পাঠাবেন। 500, 1,000, 2,000। কি নাম? জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন প্রধান ভাই, তিনি দিয়েছেন নগদ 2,000 টাকা। জোরে বলতে হবে মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। গিয়াসউদ্দিন ভাইয়ের হাতটা বাড়াই দাও, মনের আশা পূরণ করে দাও। আমার সাথে বলেন আল্লাহ কৌশল কইরাও লইয়া গো যাইও সোনার মদিনা। বলেন আমিন। কি নাম? হ্যাঁ, ভবানীপুর আব্দুল মালেক মিয়াজি নগদ দিলেন 1,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে। কি নাম? নানা আব্দুল সাইফুলের নানা মাওলানা সাইফুল ইসলামের মামা নাম কি? আব্দুল মুতালিব। বাড়ি কই?
বিনন্দপুর আব্দুল মুতালিব ভাই সাইফুল ইসলামের মামা নগদ দিলেন গো 4000 টাকা। আওয়াজ দা বলেন মারহাবা। আল্লাহ কবুল করে মঙ্গল করে। কি নাম? শেখু ব্যাপারী ভবানীপুর। ভবানীপুর নিবাসী জনাব মোহাম্মদ শেখু ব্যাপারী নগদ দিলেন 1000 টাকা। মারহাবা কোন মারহাবা। আল্লাহ কবুল করো প্রভুরে। আজকের এই মাহফিলে যারা 500 1000 2000 টাকা দিয়া আল্লাহ যারা শরীক থাকবে আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত বাড়াইও, কামাই রুজিতে বরকত বাড়াই দিও আমিন। জাহাঙ্গীর প্রধান ভবানীপুর। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর প্রধান ভবানীপুর নগদ দিলেন 500 টাকা। জোরে বলেন মারহাবা। বলবেন হুজুর ভবানীপুরের লোকেরা এখানে টাকা দেয় কেন? এর পিছনে কারণ আছে না? আসেনি? এই মাওলানা সাইফুল ইসলাম তিনি ওই ভবানীপুর কেন্দ্র মসজিদের ইমাম, তার মহাব্বতের অনেক মুসল্লি আসছে। এটাতেই প্রমাণ করে যে আপনাদের এলাকার সন্তান মাওলানা সাইফুল ইসলামকে যে ওই ভবানীপুর মুসল্লিরা ভালোবাসে কম না বেশি? এই বলেন কম না বেশি? কি নাম? আসেননি ভাই? একটু তাড়াতাড়ি আমার ভাইয়েরা কে আছেন? 500 1000 2000 3000 1000 টাকা কইরা কয়েকজন লোক দাঁড়ান যে হুজুর কালকে দিয়ে দেব বা 2 দিন পরে দিয়ে দেব। ভাই এই মাহফিলে লক্ষ লক্ষ কয়েক লাখ টাকা খরচ, এটা আপনারা জানেন। আবার তাবারুকও আছে নাকি? তাবারুক আছে না? নাই না? তারপরে তাবারুক না করলো যে আজকে যে আয়োজন করেছেন এটা আপনারা নিজেরাই দেখতেছেন, অনেক টাকা খরচ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এক আপনি কই মাশাআল্লাহ আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে ইমরান প্রধান মাশাআল্লাহ নগদ দিলেন 500 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। বলেন আমিন। আমাদের প্রধান অতিথি আসতেছেন, আল্লাহ তাআলা যেন ওনার ইজ্জত সম্মান আরো আল্লাহ বাড়ায় দেয়। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, এই সাইফুল একটু ঘুমাইলে পারেন। আচ্ছা, আপনাদের সামনে অনেকে হয়তো 500 দিতে পারছেন না, 1-2 হাজার টাকা নগদ দিতে পারতেছে না, বা আগামী দিন দিবেন এরকম অনেকের মনে চায় না, বা দেওয়ার মতো হয়তো তৌফিক নেই বা থাকলো। হ্যাঁ ভালো আছেন মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা মারহাবা। তো আমি আপনাদের সামনে একটু 2-1 লোক রুমাল নিয়ে যাবেন। আপনার 100 200 300 10 20 30 টাকা একটা লোক আজকের এই মাহফিল থেকে খালি যাবেন না। মহিলাদের প্যান্ডেল আমি বলছি মা, আপনারা কয়েকজন বিশ্বাস্ত মা, কয়েকজন বোন, আপনারা একটু উঠা মহিলাদের কাছ থেকে, মহিলারা আমি জানি মহিলার মাহফিলে গেলে টাকা নিয়ে আসে, কারণ এটা মহিলাদের একটি আদব, মহিলার মাহফিলকে ভালোবাসে, এটা আমি জানি। মায়েরা আপনারা যারা 10 20 50 100 200 500 যারা আনছেন, আপনাদের সামনে কয়েকজন মহিলাকে টাকা উঠাইবে, টাকা উঠাইলে 2-5 মিনিটের মধ্যে স্টেজে পাঠাই দিবেন। এই কয়েকটা একটু কত লোক পাঠান। আগামী বছর শোনেন, আগামী বছর মাহফিলের জন্য এমন কেউ আছেন যে হুজুর আগামী বছর মাহফিলে আমি 5,000 টাকা, এই মাহফিলে ইনশাল্লাহ বেঁচে থাকলে আমি 5,000 টাকা দিব। 5,000 টাকা দেওয়ার মতো এই ময়দানে আমি একজন লোক চাই। আগামী বছর 1 বছর পর আপনার মায়ের নামে, আপনার বাবার নামে, আপনার দাদার নামে, আপনার সংসার উন্নতি রাখার জন্য, সংসারে রহমত বরকত রাখার জন্য 5,000 টাকা আগামী বছর মাহফিলে দিবেন। সর্বপ্রথম আমি একটা লোক চাই। কোন ভাই আছেন যে আমি 5,000 টাকা? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হয় না বাবা? নারায়ে তাকবীর। মাবুদ, আজকের মাহফিলের সভাপতি জনাব মনির হোসেন ভাই আজকের এই মাহফিলে নগদ দিলেন 5,000। আগামী বছর আমার ভাই মনির হোসেন সাহেব তিনি দিবেন আগামী বছর মাহফিলে 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার বন্ধু নগদ দিছে 2,000, আগামী মাহফিলে দিব 10,000। বন্ধুর নাম কি? কই 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 দেখি তো। এনামুল হক। এনামুল হক কে এত বড় মনওয়ালা লোকটা? কোন বাবার সন্তান? আমার ছোটবেলার বন্ধু। মাওলানা সাইফুল ইসলামের ছোটকালের বন্ধু।
বাড়ি হলো কই? গোয়ালবর। জনাব মোহাম্মদ এনামুল ভাই, তিনি আজকের এই মাহফিলে নগদ দিলেন 2000। আগামী বছর এই মাহফিলে মাওলানা সাইফুল ইসলামের বন্ধু এনামুল ভাই আগামী বছর মাহফিলে দিবেন 10,000 টাকা। চিল্লা বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মনতিস দনু দিও কাইরা নিও না, মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না কোন আমি। 10,000 টাকা কেমন বাবার কেমন সন্তান। মনির হোসেন ভাই দিলেন 5, দিবেন নগদ দিয়েছেন 5, আবার আগামী বছর দিবেন 5। আমার এই মনির ভাইয়ের মতো এনামুলের মতো এমন কোন মায়ের সন্তান আছেন, বাবার সন্তান আছেন, আগামী বছর মাহফিলে 2,000 টাকা, 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা আগামী বছর মাহফিলে দিবেন 2-3 মিনিটের মাশাআল্লাহ। মাওলানা সাইফুল ইসলামের মামা, না 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 না, নাম কি জানি? ঢাকা ব্যবসায়ী আব্দুল মুত্তালিব ভাই কিছুক্ষণ আগে নগদ দিয়েছেন 4,000। আগামী বছর সাইফুল ইসলামের নানা তিনি দিবেন 5,000 টাকা। চিল্লা বলেন মারহাবা। দেখছেন যেমন নানা তেমনি নাতি। আপনাদের কি মনে চায় না আরে আমি আগামী 1 বছর 1 বছর পর আপনি 2,000 টাকা, 1,000 টাকা, 5,000 টাকা দিবেন? আপনার কি মনটা গলে না? মাহফুজ ভাই দিবে 5,000 টাকা। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আব্দুর রশিদ ভাই নগদ দিলেন 500 টাকা। মারহাবা করুন, আল্লাহ কবুল করে মঞ্জুর করে। কি নাম? হ্যাঁ, সাংবাদিক জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান ভাই, সাংবাদিক মাহফুজুর রহমান ভাই কত? আগামী বছর মাহফিলে আমার ভাই মাহফুজ তিনি দিবেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। মনের আশা তুমি পূরণ করে দিও, হায়াতটা লম্বা করে দিও, বংশের কবরে যাবে আল্লাহ মাফ করিও কোন আমিন। আসেননি খুব তাড়াতাড়ি 2,000, 1,000। এই আগে বছর সাবার করো কোন কথা না ছিল না। আলহামদুলিল্লাহ গত বছর এই মাহফিল আপনাদের জন্য মেহমানদারি করার জন্য তাবারুক করেছিলেন। এবছর হয়তো করতে পারেন, আগামী বছর করবেন। আলহামদুলিল্লাহ বলেন না? দেখি আগামী বছর যদি তাবারুক হয়, আমার মনে হয় যেই প্যান্ডেল আগামী বছর লোক ইনশাআল্লাহ আশা করি আরো বেশি হবে। যদি 5টা বস্তা চাউল লাগে বিরিয়ানি করার জন্য, 50 কেজি বস্তা, 5 বস্তা চাউল লাগবে, মনে করে 5 বস্তা চাউল লাগবে। দেখি 5টা লোক এখানে দাঁড়াইতে পারবেন যে হুজুর ঠিক আছে আগামী বছর যদি তাবারুক হয় আমার মায়ের নামে আমার বাবার নামে আমি 1 বস্তা পোলাওর চাউল দিব। 5টা লোক দাঁড়াবেন। কে আছে দেখি? 5 জন লোক। 1টা বস্তা করে আগামী বছর মাহফিলে 1 বস্তা করে 5 জন লোক দাঁড়াবেন। ভবানীপুর শরীফ ব্যাপারী তিনি দিবেন 500 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল। ভবানীপুর দেওয়ানবাড়ি সুমন ব্যাপারী কত? 500 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। কেউ 5টা। আপনার মা যদি থাকতো মারে কিন্তু খাওয়াইতেন, বাবাই থাকলে বাবারে খাওয়াইতেন, ওষুধ বড়ি কিনে দিতেন, ঈদের সময় নতুন নতুন কাপড় কিনে দিতেন। ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য 1টা বস্তা চাউল আগামী বছর তাবারুকের জন্য 1টা বস্তা চাউল, 5 বস্তা চাউল লাগবে। 1 বস্তা করে 5টা লোক দাঁড়াবেন। সর্বপ্রথম এমন কোন মায়ের সন্তান আছেন দেখি হাতটা উঠায় বলেন কি হুজুর ইনশাআল্লাহ আগামী বছর মাহফিলে আমি তাবারুকের জন্য 1টা বস্তা চাউল দেব। আছেন? আপনার নাম কি? কি নাম? আখতারুজ্জামান প্রধান, গোয়ালবর। নারায়ে তাকবীর। মাবুদ গোয়ালবর নিবাসী জনাব মোহাম্মদ আখতারুজ্জামান ভাই আগামী বছর এই মাহফিলে তাবারুকের জন্য তিনি দিবেন 1 বস্তা চাউল। জোরে বলেন মারহাবা। কোন নিয়তে দিব চাউল আমরা জানি না, দয়া কইরা কবুল কইরো মনের বাসনা কোন আমিন। 2 নাম্বার কে আছেন দেখি? আক্তার ভাইয়ের মতো 2 নম্বরে কে আছেন? 1টা বস্তা চাউল 5 জন দাঁড়াবে। আল্লাহ
প্রথম আক্তার ভাই দাঁড়াইলেন, দ্বিতীয় নাম্বার আরেকটা ভাই তুমি কবুল কর একটা বস্তা চাউল। ও মাহবুব, আজকের এই মাহফিলে আগামী বছর মাহফিলের তাবারুকের জন্য যেই বান্দা একটা বস্তা চাউল স্বীকার করবে, আল্লাহ তার এক বছরে তার সংসারের অভাব দূর করে দিও। মা যদি কবরে থাকে আযাব মাফ করে দিও, দাদা যদি কবরে থাকে আযাব মাফ করে দিও। কি নাম? বিল্লাল মোল্লা লুদু। মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন ভাই লুদুয়া নগদ দিলেন 500 টাকা। মারহাবা কইতেন না? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। 2 নাম্বার একটা বস্তা চাল। 5 জন লোক দাঁড়ান, একজন তো দাঁড়াইছেন আক্তারুজ্জামান ভাই। হ্যাঁ, কাসেম মোল্লা এক বস্তা পলা চলতে পারে। আপনি মাশাআল্লাহ কাসেম জনাব মোহাম্মদ, হ্যাঁ কাসেম মোল্লা ভাই আগামী বছর মাহফিলে তাবারুকের জন্য দিবেন 1 বস্তা চাউল। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। 2 জন শেষ। 3 নাম্বার দেখি। 3 ওই একটা লোক হাত উঠাইছেন। কি নাম? কি নাম? কি নাম? হ্যাঁ, নাম মুরব্বির নাম কি? আচ্ছা, আব্দুর রব ঢালি। মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ আব্দুর রব ঢালি ভাই তিনি দিবেন 1 বস্তা চাউল। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। 3টা শেষ। 4 নাম্বার কি? 4 নাম্বার আউয়াল প্রধান এক বস্তা চাল। জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান ভাই তিনি দিবেন 1 বস্তা চাউল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। 4 শেষ। 5 নাম্বার শেষ। বাগুজার সব ভালো তার, সেজে বাগুজার সব ভালো তার। 5 নাম্বার কপাল খুলবে, নসিব খুলবে। 5 নাম্বার। 4 নাম্বার আব্দুর রব দাঁড়ি বলছেন আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। যার যে 4 জন লোক 4 বস্তা চাউল স্বীকার করলো, আল্লাহ তাদের সংসার অভাব দূর করে দিও। আল্লাহ বংশের কবর আযাব মাফ করে দিও। মনের আশা পূরণ করে দিও। আল্লাহ যা কিছু চাইবে তুমি আশা পূরণ করে দিও। কোন আমিন। 5 নাম্বার নাই? 5 নাম্বার একটা লোক নাই কি? কেউ কয় নাকি? 5 নাম্বার 1 বছর পর একটা বস্তা চাউল। বেশি চাই নাই। ওই আতুল জিগিজি কে কে হাত উঠেছে? কোন মায়ের সন্তান আছেন গো? মুস্তাফা নামটা তো অনেক সুন্দর। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু কানাকা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ নবী মুস্তাফা। প্রভু রে, জনাব মুহাম্মদ মুস্তাফা ভাই তিনি দিবেন 1 বস্তা চাউল। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন। মুস্তাফা ভাইয়ের বাড়ি কই? এই মুস্তাফা ভাইয়ের বাড়ি কই কইতে পারবেন নি? ওদিকে জামলা লইতে। মুস্তাফা ভাই যে নাম বলেন, একটা বস্তা চাল দেবেন। গোলাম মুস্তাফা নাকি? মুস্তাফা ভাই আপনার বাড়ির ঠিকানাটা একটু দিয়ে গেলে খুশি হব। কইছিনি? নান্দুর কান্দি। আচ্ছা আচ্ছা, নান্দুর কান্দি। নান্দুরগঞ্জ আবার হিন্দু এলাকা বেশি, আবার হিন্দু বাড়ির নাম লিখে নাও। নাম তো গোলাম মুস্তাফা ভাই। আচ্ছা, মোবাইল নাম্বারটা নিয়ে দেখবেন। হ্যাঁ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী বছর মাহফিলে চাল তো পাইলাম, চাল পাইছি না? আচ্ছা আপনারা বলেন, আপনাদের জীবনে কোনোদিন হুদা চাল দিয়া কোনো তাবারু খাইছিনি না? চালের লগে আরো কিছু লাগে? কথা বলে লাগে না? লাগেনি? লাগেনি? লাগে। যদি লাগে, আপনার এই 5 বস্তা পোলাওর চাউল রান্না করার জন্য অনেক কিছু লাগবে। এর মধ্যে তৈলও লাগবে। লাগবে না? জোরে লাগবে নি? কয় টিন লাগে? 1 টিন তৈল হয়ে যাবে। 16 কেজি হইব মনে হয়। দেখি কে আছে। একটা লোক বলবেন হুজুর 1 টিন তৈল। ইনশাআল্লাহ 1 টিন তৈল আমি নিজে তাবারুকের জন্য আগামী বছর মাহফিলে শরীক থাকব। বন্ধু ইমরানে দিবে 1 টিন চাল। 1 টিন চাউল না, 1 টিন তৈল।
কেরোসিন তৈল না সয়াবিন তৈল চাই না আমার বুঝে আবার কেরোসিন টেরোসিন দিল না মাবুদ নাম কি ইমরান যুবক বন্ধু জনাব মোহাম্মদ ইমরান ভাই তিনি দিবেন আগামী বছর মাহফিলে 16 কেজি তৈল মারহাবা কয় না আরো জোরে বলেন মারহাবা তোমার বাংলা দেব তৈল তুমি দেখো না তোমার বান্দা দেব তোলে তুমি দেখো না দয়া কইরা কবুল কইরো মনের বাসনা বললেন দয়া কইরা কবুল কইরো মনের বাসনা কোন আমিন আরেকটা লোক দাঁড়াইবেন যে হুজুর আমি আগামী বছর মাহফিলে তাবারকের জন্য 20 কেজি পেঁয়াজ দেব 20 কেজি পেঁয়াজ দিবেন একটা লোক খুব তাড়াতাড়ি আমার ভাই বলছেন 1 টিন তৈল কেউ বলছেন একটা বস্তা চাউল একজন বলবেন আমি 20 কেজি ইনশাআল্লাহ পেঁয়াজ একাই দিয়া দেব খুব তাড়াতাড়ি ভাই একা মাশাআল্লাহ নাম কি হ্যাঁ দুলাল ভাই দুলাল পেঁয়াজের দাম জানেননি আপনি না আবার বাজারে গিয়ে ঘুরে টুরে আয় করবেন সাইন ডরায় না আল্লাহ বাসালে দাম কমতে তো পারে কেউ যদি ক্ষমতা চেয়েছে আবার কমতে পারে না পারে আল্লাহ কমর তো অভিজ্ঞ কোন আমি নামটা কি দুলাল ভাই বাড়ি করি জনাব মোহাম্মদ দুলাল ভাই তিনি দিবেন 20 কেজি পেঁয়াজ মারবা কেনা আল্লাহ কবুল করো দাদা দাদির কবর আজম মাফ করে দিও আল্লাহ বংশের কবর আজম মাফ করে দিও সবাই আমার সাথে বলেন বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার করিও কোন আমিন কাউসার হেলে মিস্ত্রি ছেলে কাউসার দিবে 500 টাকা কাউসার নামটা খারাপ না ভালো কোরআনে আছে না নাই ইন্না আ'তাইনাকাল কাউসার মারহাবা বলেন না কাউসার 500 টাকা বলেন আলহামদুলিল্লাহ এখন দুইটা লোক দাঁড়াইবেন ডান দিক থেকে একজন মাঝখান থেকে একজন লোক দাঁড়াইবেন দুইটা লোক দাঁড়াবেন হুজুর জান ইনশাআল্লাহ আগামী বছরের মাহফিলে আমি 20 কেজি রসুন দেব আরেকটা লোক দাঁড়াইবেন হুজুর জান আমি 20 কেজি আদা দেব আদা দিবেন এক দাদায় আদা দিবেন একজন রসুন দিবেন একজন দুইটা লোক দাঁড়ান প্রভুরে তুমি একটু দেখো জান্নাতের বাগানে কত সুন্দর করে বান্দাগুলি বসে আছে আল্লাহ জানি না তুমি কার প্রতি জানি দৃষ্টি দাও কার প্রতি জানি তুমি না দৃষ্টি ফালাইয়া দাও যেই লোক দুইটা লোক দাঁড়াবে আমরা বুঝতে পারবো তোমার কুদরতি দৃষ্টি দুইটা লোকের মধ্যে পড়ে গেছে একজন দাঁড়াবেন 20 কেজি রসুন আরেকজন দাঁড়াবেন 20 কেজি আদা আল্লাহ যেই লোকটা আদা দিবে আল্লাহ কবুল করে নিও যেই নিয়ত করে দিবে সাত পূরণ করে দিও যে ব্যক্তি রসুন দেব 20 কেজি একটা বছরের মধ্যে আল্লাহ তার সংসার অভাব দূর করে দিও ব্যবসা করলে কামিয়াব করে দিও সন্তান যদি বিদেশ থাকে আল্লাহ সহি সালামতে রাইখা দিও কোন আমিন দাঁড়ান খুব তাড়াতাড়ি 20 কেজি রসুন আচ্ছা দেওয়ার মালিক কেউ কয় না কা দেওয়ার মালিক কে নেওয়ার মালিক কে যিনি দিতেও পারেন তিনি নিতেও এ বিশ্বাস আছে কি নাই এখন আপনি হুজুর আমি নিয়ত করতে পারবো বা ওয়াদা করতে পারবো দিতে পারবো নি এই কথা যদি আপনি মনে করেন তো দিতে পারবে না আর যদি বলেন আমার টাকা নাই পয়সা নাই আমি এই জান্নাতের বাগানে আল্লাহর মহব্বতে নবীর প্রেমে আমি কবরবাসীদের রূহের মাগফিরাতে আমি স্বীকার করলাম দেওয়ার মালিক তো আমার আল্লাহ অবশ্যই ব্যবস্থা করে দিবেন যদি আপনি খাঁটি ঈমান দিয়ে যদি স্বীকার করেন আপনি কোথায় থেকে দিবেন আগামী বছর মাহফিল আপনি নিজেও টের পাবেন না আছেন দুইটা লোক 20 কেজি আটা দিবেন একজনে রসুন দিবেন একজনে শেষ দুইটা লোক দাঁড়ান কোন মায়ের সন্তান আছেন বাবার সন্তান আছেন আল্লাহ দুইটা লোক কবুল করো এতগুলি লোকের মধ্যে মাত্র দুইটা লোক তুমি কবুল করো যদি দ্বারা একদিক দিয়ে স্বীকার করবে অন্য দিক দিয়ে সাথে সাথে তার বংশের মধ্যে যদি তার বাবা কবরে থাকে মা যদি কবরে থাকে অথবা নানা নানি যদি কবরে থাকে আল্লাহ স্বীকার করার সাথে সাথে ওই কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানাই দিও কোন আমিন আছেন দুইটা লোক দেখি কি আছে কার ওই যে আমার এক ভাই মনে হয় বলবেন আল্লাহ তুমি কবুল করো কি নাম
খুব তাড়াতাড়ি করো। দুইটা লোক আমি আর হাবিব আগামী বছরে 20 কেজি রসুন আর 20 কেজি কি নাম? ভবানীপুরের জিলানি প্রধান মোহাম্মদ আলী আমিন আর হাবিব মোহাম্মদ আলী আমিন প্রধান 20 কেজি আদা আর হাবিব দিয়ে 20 কেজি রসুন। হাবিব এবং মোহাম্মদ আলী প্রধান মোহাম্মদ আলী প্রধান আর হাবিব ভাই ভবানীপুরের। আপনারা দিতে পারলেন না, আপনাদের এলাকায় মাহফিল, অথচ আপনাদের এলাকার কবরবাসীদের আযাব আল্লাহ মাফ করবেন, অথচ আপনারাই দিতে পারলেন না। ভবানীপুর হাবিবুর রহমান ভাই আর জানি কি বললো, হাবিব ভাই আর কি জানি বললা একটা নাম, মোহাম্মদ আলী আমিন। মোহাম্মদ আলী আমিন ভাই, দুই ভাই মিলে ভবানীপুরের দুই যুবক ভাই মিলে 20 কেজি আদাও দিবেন, 20 কেজি রসুনও দিবেন। কন্যা মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। দেখছেন চাউলও হয়ে গেছে, আদা রসুন তেল হয়ে গেছে, পেঁয়াজও হয়ে গেছে, এরপরও তো তাবারুক মুহ দিলে ভাল লাগতো না। কি ভাল লাগবো? লাগবো? কিছু লাগতো না এটার মধ্যে, কিছু লাগবো না এটার মধ্যে, কিছু লাগবো, কিছু মাল টাল দিলে একটু ভালো হইব, তাই না? আহারে ওই আগামী বছর তো গরু দিয়ে করতে পারতা না, মুরগি দিয়ে করি, অসুবিধা নেই। ওই আগামী বছর কামাল আমার মামা লাগে দিব 2000 টাকা। কামাল তোমার মামা? ইউনুস নানার ছেলে। ইনুস নানার ছেলে কামাল ভাই তোমার লাগে মামা, তিনি দিবেন 2000 টাকা। বলেন মারহাবা। একজন নাম কইতো না 20 কেজি রসুন দিয়ে দিব। 20 কেজি রসুন না, 20 কেজি রসুন তো হয়ে গেছে গা। রসুনের পরিবর্তে এই যে কিছু কিনা ঠান্ডা মশলা গরম মশলা কয় না কিছু ভাই, আসেনি? ও ঠ্যাঙ্গা এলাচ মেলাচ আছে না? এ আছে না? আসেনি? আসেনি? আমার ভাই কই, ভাই কই? দিয়ে দিব ইনশাল্লাহ। হয়তো 3000 টাকার মতো লাগবো, মিল ইনশাল্লাহ মশলা মশলা হয়ে যাবো। আল্লাহ যাতে কবুল করে, বলেন আমিন। দেখেন আমি মাশাআল্লাহ মশলা মাছলির জন্য 3000 টাকা দিবেন। নাম কি? নাম বলতে চায় না, নাম আল্লাহ জানেনি। কথা কয় না, নাম জানে আল্লাহ জানে। তাইলে আমার ভাই মশলার জন্য 3000 টাকা দিয়ে দিবেন। বলেন মারহাবা। বলছিলাম সবই তো পাইলাম, এরপরও বিরিয়ানি বেশি একটা ভালো লাগতো না। এটার মধ্যে কিছু আড্ডি মাড্ডি দরকার আছে, আছে না? কথা বলেন দরকার আসেনি? আরে ভাই এই মাহফিলটা আপনারা মনে করবেন বৎসরে 2টা ঈদ, এখন থেকে এই এলাকাবাসী মনে করবেন 3টা ঈদ। একটা হলো ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর, আরেকটা মনে করবেন এই মাহফিলে মাদ্রাসার উপলক্ষে এই মাহফিল যখন আসবে আপনারা মনে করে নেবেন এই তো আমাদের ঈদের দিন। কথা বলেন ঠিক কিনা? কারণ খুশি মানি ঈদ, আপনারা খুশি থাকবেন, কবরবাসীরা খুশি থাকবে। আর এই মাহফিল আর এই মাদ্রাসা আমার বিশ্বাস এলাকার কবরবাসীদের জন্য আল্লাহ একটা নাজাতের রহমত খুলে দিয়েছেন। মারহাবা বলেন না? নাজাতের একটা ব্যবস্থা করে দিয়েছেন। আমি জিজ্ঞেস করছিলাম মাওলানা সাইফুল মিয়ারে যে আগামী বছর মুরগি দিবে না, গরু তো দিতে পারত না। কয় না হুজুর দোয়া করেন আল্লাহ আসলে গরু জবাই করুন। মারহাবা কইতেন না? আরে মিয়া সাহস লাগে। বহুত কোটিপতি দেখছি, আরে বহুত টাকাওয়ালা দেখছি, টাকার মালিক হয়ে সিনেমা হল বানায়, টাকার মালিক হয়ে সুদের ব্যবসা করে, টাকার মালিক হয়ে ঘুষের ব্যবসা করে, টাকার মালিক হইয়া আজে বাজে কাজে লাগায়। আবার বহুত টাকার মালিক দেখছি টাকার মালিক হইয়া মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এতিমখানা বানায়। কথা বলেন ঠিক কিনা? আমার মামা ইসমাইল সরকারের ছেলে আলামিন সরকার আগামী বছর মাহফিলে গরু কিনার লোকে 2000 দিবে। আমি যে কথাটা বলতাম আগে বলে নিয়েছি, গরুর দাম বেশি না, 50,000 টাকা ধরলাম ছোট একটা গরু। কত দাম হইলো? কথা কনা 50,000 টাকা। মনে করেন আগামী বছর 50,000 টাকা দিয়া একটা গরু কিনা হবে। দাম কত ধরছি? কথা জোরে বলেন, কয় হাজার টাকা? 50,000 টাকা। এই 50,000 টাকার মধ্যে আপনার ইচ্ছা করে বলবেন যে হুজুর 50,000 টাকা গরুর মধ্যে আমিও 1,000, 2,000, 5,000, 500 টাকা আমি শরীক থাকবো।